আজকে পড়াটা হচ্ছে বন্ধুরা সানডে স্পেশাল। এটা পুর বেলা চলছে, এখানে পুর করে রাখা রয়েছে আর এখানে ভাজা চলছে। আর এই যে দেখো বন্ধুরা, বাড়িতে টক দই পেতেছি। এই যে একদম হাঁড়ি ভর্তি টক দই। এই দই দিয়ে বানাবো রায়তা। এই দই নেব, এতটা লাগবে না, হাফ দই নেব একটা পাত্রের মধ্যে। এর মধ্যে দেব আমি এই যে শসাটা একদম ঝিরিঝিরি করে কেটে কুচানো, আর দিব পেঁয়াজ। এই পেঁয়াজটা পুরো লাগবে না, অর্ধেক লাগবে। আর দিব আমার এই যে ছাদ বাগানের গাছের লঙ্কা নিয়ে এসেছি। এই লঙ্কা বেশি ঝাল ওটাতে যাবে না, একটা দেব। এই যে এইগুলো ঝিরিঝিরি করে রায়তা বানাবো, এই পরোটার সঙ্গে এটা যাবে। আর এই যে দুধ, এই দুধ থেকেই টক দই করেছি। আবার এই দুধ থেকে এই যে সর তুলছি এখন। এই কয়দিন, 5 দিন 6 দিন বা 7 দিনের সর জমা করে আমি বাড়িতে আবার ঘি তৈরি করব। এর আগেও আমার ভিডিওগুলিতে দেওয়া আছে ঘি তৈরি করা বাড়িতে। যে বন্ধুরা নতুন আর কি আগের ভিডিওগুলো দেখোনি, ভিজিট করবে, দেখতে পাবে কি করে ঘি হয় বাড়িতে তৈরি। আবার আমি এটা জমা করার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব ঘি করা। তো এই হলো সকালবেলার আপডেট জলখাবারের। বাড়িতে টক দই করেছি, দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু দইটা। এই দেখো দারুণ হয়েছে। এটাতে চিনি দেওয়া নেই, এটা টক দই। মিষ্টি দই হলে চিনি দিয়ে জাল দিতে হয়। এই তো গেল সকালবেলার। আর ছোলা ভিজে রাখা আছে, এইটা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে হবে চানা মশলা। আর দুপুরবেলা রান্নার জন্য চাল ভিজে রেখে দিয়েছি। আর হবে আমার ছাদ বাগান থেকে কচু শাক নিয়ে এসেছি, কচু শাক হবে আজকে। এটা রসুন আদা দিয়ে ঘন্ট হবে, নিরামিষ আর কি, নিরামিষ রসুন চলবে। এটা হবে, এটা ভাপিয়ে নিব, নিয়ে জলটা ফেলিয়ে দেব, ভিনিগার দিয়ে ভাপিয়ে নিব, নিয়ে জল ফেলে দিয়ে এটা রসুন কাঁচা লঙ্কা ফেলে করব। আর আজকে সানডে, মাটন তো আসবেই। তো এই হলো সকালকার আপডেট। চলো দেখতে থাকো, ভিডিওটি আমি স্টার্ট করে দিলাম বন্ধুরা। সারাদিন কি কি করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো দেখতে থাকো। আজকে কিন্তু সিম্পল পরাটা হচ্ছে। এই দেখো, আগে সেঁকে নেওয়া হচ্ছে, তারপরে তেল, একদম হালকা তেলে। সানডে খাওয়াই যায়, কি বলো? পরা পেহিতা নারায়ণ পরাক্ষা নারায়ণ পরামূর্তি নারায়ণ পরাগতি রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংস হরে হরে বৈকুণ্ঠ বাম নম হরে মুরারে মধুকৈটু হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সূর্য যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নিরাশ্রয় মা জগদীশ রক্ষক হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে হরে। হে প্রভু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রভু ভালো থাকো, ভালো রেখো, মঙ্গল করো, সবাইকে সুস্থ রাখো, ভালোভাবে দিন পার করো। একবার জিঞ্জারের খাওয়া হয়ে গেছে, আবার আমাদের ব্রেকফাস্টের আগে দেখো ওকে আগে দিতে হয়। বন্ধুরা চুপ করে এসে বসে আছে চেয়ারে, কি সুন্দর বলো। খাও বাবা, শোনা খেয়ে জল খাবে। হ্যাঁ, গুড বয়, যাবে না বাইরে, খুব রোদ্রু। এই দেখো বন্ধুরা, পরাটা ভাজা কমপ্লিট। এখন আমরা ব্রেকফাস্ট করবো। তো এই পরাটা দিয়ে কি খাবো? রায়তা।
তো আজকে রায়তা বানানোটা তোমাদের সঙ্গে এই যে শেয়ার করব। এই দেখো একটা বাটি নিলাম বড়, আর এইখানে নিয়েছি এই যে হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। এই দেখো শুকনো খোলায় জিরে ভেজে নিয়েছি, এই জিরে ভাজাটা দিলে দারুণ গন্ধ হবে। আর এই যে টক দই, আর এই যে দেখো বাড়ি কাটা হুয়া কাকড়ি, পেঁয়াজ আর লঙ্কা কুচানো, মানে শসা পেঁয়াজ আর লঙ্কা কুচানো রয়েছে। আর দিব পিঙ্ক সল্ট, আর হচ্ছে জিরে ভাজার গুঁড়ো, দই। তো তোমরা দেখতে থাকো। একদম বাড়ির বানানো টক দই, দেখো কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে দারুণ। কেনা দই তো পাউডার দেয়, তাই না বলো? আমি হাফটা নেব, এটা গরমের দিনে না খাওয়াও ভালো। এই যে আর একটু নিই, এই দেখো এটা নিলাম, এটা থাক, ব্যাস। এইবার আমি এর মধ্যে দিব এই দেখো পিঙ্ক সল্ট, চিনি দেব না, চিনি খাওয়া অ্যাভয়েড করছি বন্ধুরা, চিনি দেব না। আর দেব আমি অনেকগুলো গুঁড়ো করেছি, বেশি লাগবে না, অল্প লাগবে। এটা দিয়ে না খুব সুন্দর একটা স্মেল আসে, দারুণ অপূর্ব লাগে। এই আর এগুলো সব দিয়ে দেব। সবটা এটা আপনার এক জায়গায় মিক্সড করে দেব। দেখো আমার এই দই তোলা চামচটা কি কিউট না? এটা আমি নিয়ে এসেছি ভাইজাগ একটা মল থেকে। আমার ছেলে ওখানে পড়াশোনা করতো, তখন যেতাম মলে, যেতাম সেইখান থেকে নিয়ে এসেছি। খুব কিউট, এক দেখায় আমার পছন্দ হয়ে গেছে। আর দেখো এরকম হয়ে গেছে, এই যে খুব সুন্দর, কিন্তু এটা খেতে দারুণ টেস্ট লাগবে। দেখো এরকম হয়েছে। এইবার থালা সাজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো। সিম্পল বাড়ির বানা হুয়া পরাঠা। এ দেখো বন্ধুরা, এরকম হয়েছে ব্রেকফাস্টের থালা। একদম সিম্পল পরাঠা বাড়ির। সেদিন পাঞ্জাবি পরাঠা হয়েছিল একদম মোটা মোটা, আর আজকে হয়েছে সিম্পল। পাঞ্জাবি পরোটা কেন সেদিন বলা হয়েছিল বলো তো? আমরা পাঞ্জাবে গিয়েছিলাম, অনেক দিন ছিলাম, 1 মাস মতো। ওইখানে স্যারের বন্ধু রয়েছে, সার্ভিস করে, ওইখানে ছিলাম আমরা ঘুরতে গিয়ে। তো আমরা সব কিছু জেনে এসেছি, ওদের খাওয়া দাওয়া, মশলা, পরোটা বানানো, অনেক কিছু, অনেক রকম আইটেম, অনেক প্রোগ্রাম দেখেছি, তার জন্যে এটা সেদিন বানানো হয়েছিল। তো যাই হোক, এরকম হয়েছে আজকে সকালবেলার ব্রেকফাস্টের থালা। তোমরাও ব্রেকফাস্ট করো, আমরাও ব্রেকফাস্ট করি। তা ব্রেকফাস্ট করে রান্নাবাড়ি সেরে একটু বেরোনোর কথা আছে, যদি বেরোই তোমাদের সাথে করে নিয়ে বেরোবো। চলো দেখতে থাকো, আসো ব্রেকফাস্ট করি সবাই মিলে। বিশ্বাস করো বন্ধুরা, অসম হয়েছে, একবার বাড়িতে ট্রাই করবে, এক্সিলেন্ট। খেতে খেতে আবার শেয়ার করলাম, এত ভালো হয়েছে, ভাবছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। দারুণ হয়েছে, চলো খেয়ে নিই। এই
দেখো বন্ধুরা, ভাপিয়ে নিয়েছি কচু, ছাদ বাগানের কচু শাক। দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু কষিয়ে নিতে হবে। এবার কেমন জলটা বের করা যদিও ঠিক না, আয়রনটা বেরিয়ে গেল, কিন্তু অগত্যা কতক সময় মুখ নেয়, তাই না? ভিনিগার আর নুন দিয়ে ফুটিয়ে এরকম করে নিয়েছি। এখন এই ঝাঁঝরিওয়ালা থালাতে সেঁকে নিব, নিয়ে তারপরে এটা ঘন্ট হবে। এইবার আমি কচু শাকটা বসে দেবো বন্ধুরা। তেজপাতা, রসুন দেব, লসুন দিয়ে আগে, লসুন আছে সব আছে। আগে রসুনটা একটু ভাজা ভাজা হোক, তবে সুন্দর গন্ধ আসবে। তারপরে আমি এই যে একটু কয়েকটা পাঁচফোড়ন দিলাম, এটার গন্ধটা আরও ভালো। আর আমার ছাদ বাগানের কচু শাক যেহেতু খুব মানে মুখটুক নেয় না, অনেকগুলোই লঙ্কা দিয়েছি, তবু 5-6টা দিয়েছি। এই দেখো, এইটা এরকম করে এই কচুর শাকটা খুব ভালো লাগে খেতে, এই যে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে। আর ইলিশ মাছে তো যাবে না আদা রসুন। একদম পুরো তোমাদের ভাজাটা আমি দেখিয়ে দিলাম। সুন্দর হয়ে গেছে ভাজা। এইবার আমি এই শাকটা দিয়ে দেবো, এই যে ভাপিয়ে নেব। এইবার আমি এর মধ্যে আর জল দেবো না, এইবার এর মধ্যে এখন নুন হলুদ দেবো, দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে কষিয়ে নেমে নেব। তবু তো লাগবে 15-20 মিনিট, বেশি ছাড়া কম না। চলো দেখতে থাকো, ফাইনাল লুক দেখাবো। এই দেখো বন্ধুরা, ফাইনাল এরকম হয়ে যাচ্ছে। কতগুলো ছিল কচু, কত কিছু হয়ে গেছে। যারা চিনি খাও বা পছন্দ করো তারা 2-1টা চিনির দানা দিতে পারবে। এই কচু ঘন্ট দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এত সুন্দর। আর আমার ছাদ বাগানের কচুটা খুব সুন্দর বন্ধুরা, দারুণ। দেখো কি সুন্দর হয়েছে, খুব সুন্দর। কত রকম শাক আমার ছাদ বাগানে রয়েছে, কোথাও যেতে হয় না, কি আনতে হয় না, খুব কম কিনে নিয়ে এসে খাওয়া হয়। যাই হোক, চলো এরকম হয়েছে ফাইনাল। আমি এখন গ্যাসটা অফ করে দিলাম, ব্যাস কমপ্লিট। চিকেন সেদ্ধ বসিয়ে দিয়েছি এইটাতে। আর লেগ পিস আছে বেশ, আর বড় বড় চিকেনগুলো আসবে, তাই প্রেশার কুকারে 2টো সিটি মেরে নেব। দারুণ হয়েছে। এটা এখন স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখলে একদম শক্ত হয়ে যাবে, আরও তেলটা রাখলে খারাপ হয়ে যাচ্ছে। খুব সুন্দর। তো বন্ধুরা, আমি ভিডিওটি এইখানেই রাখবো। এরপরে যা হবে পরের ভিডিওতে দেখাবো, তাছাড়া বড় হয়ে যাবে ভিডিওটা। তোমাদের সঙ্গে দেখাবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা।